আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আজকে চুন দেব আমার খামারে। তো সবাই ভিডিওটা দেখতে থাকেন। তো শুরু করা যাক। তো আজকে মুরগি বেচা কিনা শেষ দিছি। শেষ দেওয়ার পরে এখন আমি ঘর পরিষ্কার করব। প্রথমে আমি আহ, মুরগির যে লিডারগুলা ছিল সেগুলা পরিষ্কার করে নিছি। যিনি নিচে যে গু মুরগির টয়লেট যেগুলা ইয়ের সাথে কাঠের সাথে লেগে আছে সেগুলা জানি ভালোভাবে পরিষ্কার করতে পারি, এই কারণে আগে উপর কাঠটা সরিয়ে রাখছি। আর দুইটা মুরগি রয়ে গেছে, দুইটা মুরগি এটি অর্ডার দেওয়া না রয়েছে। এটি একটা আমাদের বাড়ির জন্য রাখছি, আর একটা হলো অর্ডার দেওয়া আছে, আর একটা বাচ্চা আছে, ওটা হলো প্যারালাইসিস রয়েছে, এই কারণে ওটা রেখে দিছি। তো এখন আমি এই করব, এই ঘরের সমস্ত ময়লা পরিষ্কার করব এবং তারপরে দেব চুন। তো আগে পানি দিচ্ছি কারণ হলো ব্রয়লার যে টয়লেটগুলো আছে এই টয়লেটগুলা ভিজা নরম হবো। ভিজা নরম হওয়ার জন্য আমি এই পানি আগে দিচ্ছি, দিয়ে পানি দিয়ে কিছুক্ষণ রেখে দিলে ওই ইটা নরম হয়। টয়লেটটা নরম হলে তখন ঝাড়ু দিয়া বা কোনো কিছু দিয়ে একটা পাও দিয়ে ডলা দিলেই দেখা গেছে সুন্দরভাবে উইটা যায়। এই কারণে আমি পানি দেওয়া অনেকক্ষণ ভিজিয়ে রাখছি। ভিজিয়ে রাখার পরে দেখছি অনেকক্ষণ পরে, যেমন আপনারা 1-1.5 ঘন্টা রাখতে পারেন। তো 1-1.5 ঘন্টা আমি রাখার পর আমি পাও দিয়ে একটু ডলা দিছি, দেখি যে মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। তো পরিষ্কার হওয়ার পরে মানে এখন আমি ঝাড়ু দিয়ে একটুকা উপরে আগলা ময়লাটি ক্লিন করে ফেলবো। তো সবাই একটা জিনিস লক্ষ্য রাখবেন যে লিডার পরিষ্কার করা এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি আপনারা ভালো করে মুরগির টয়লেট পরিষ্কার করতে না পারেন তাহলে কিন্তু বাচ্চা প্রচুর পরিমাণে অসুস্থ হবে। তো বাচ্চা টিকবে না খুব খুব একটা। তো অবশ্যই ভালোভাবে কোনাকাঞ্চি দিয়ে বা চিপাচাপি দিয়ে আর সব জায়গা দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করলে তখন পালকের যেমনি আমি এই জায়গায় দিয়ে মগের পানি হেঁচা দিয়ে দেয় আপনার ওই পরিষ্কার করছি, কিন্তু আমার মডর এই জায়গায় হয় না, পাইপে এই জায়গায় আতুরে আসে না। তো এই কারণে আমি এই চক দিয়েই বা মগ দিয়েই পরিষ্কার করতেছি। তো এইভাবে করলেও সমস্যা নেই, কিন্তু চিপাচাপি দিয়ে যে জায়গায় যত ময়লা আছে বা বুসি বলেন, আপনার টয়লেট বলেন, সব কিছু একদম ক্লিন করতে হবে। তাহলে বাচ্চার সুস্থ থাকবে বা রোগ ব্যাধি কম হবে আর কি। সো মোটামুটি ক্লিন হয়ে গেছে। তো এখন কিছুক্ষণ এইভাবে রেখে দেব শুকনা হওয়ার জন্য। এরপর দেব চুন। চুন আমি আগেই গুলিয়ে রাখছিলাম। এখানে আমি চুন আর হলো ব্লিচিং পাউডার দিয়েছি, দুটো একসাথে দিয়ে আমি অনেকক্ষণ ভিজিয়ে রাখছিলাম, প্রায় আধা ঘন্টার বেশি হবে। তো আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখলে আপনার ওই দলা যে চুনটা সেটা ফাঁকি হয়ে যাবে। তো আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখছিলাম, এখন আমি ঘরে ছিটিয়ে দিব। অবশ্যই আপনারা ঘর যখন একটু হুকনা টাইপের হবে তো একদম ভিজা করে দিবেন না, একদম একটু হুকনা করে দিবেন। আমি যে দেখেন 1.5 ঘন্টা 2 ঘন্টা আমি ঘর দোয়ার 2 ঘন্টা 1.5 ঘন্টা পরে দিছি। দেখেন এই যে আমার কাঠগুলা শুকনা আছে এখনো। তো এই সময় দিবেন, কারণ এই সময় দিলে চুনটা আটকা থাকলে এটা কার্যকারিতা করবে বেশি, মানে কাজ করবে বেশি। তো অবশ্যই আপনারা ওইভাবেই দিবেন। তো চিপাচাপি দেওয়ার চেষ্টা করবেন, চিপাচাপি দিবেন। আমি যেভাবে দেই ঠিক এইভাবেই দিবেন, তাহলে সেটা কার্যকর করবে বেশি। ভালোভাবে চুন দেওয়া শেষ হলে তারপরে ঘরটা আটকে রেখে দিবেন। কোনো বাচ্চা বা পোলাপানকে কাউকে আসতে দিবেন না। তো আমার এই যে চুন দেওয়া শেষ, আমি চুন দিয়ে দেখেন এই যে কীভাবে দিছি এটা দেখেন। আগে দেখেন পুরাটাই আমি সাদা করে দিছি, পুরা চিপাচাপি দিয়েও
দিছি। তো এভাবেই দিবেন, তাহলে যে অল্প সময়ের মধ্যে জীবাণু মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আমি অন্য রুমে দিব চুন। এই যে রুমে দিছি এটা হলো আমার বোর্ডিং রুম। যেহেতু আমার মুরগি আমি কেবলমাত্র বিক্রি করলাম, তো এই কারণে আলাদা বোর্ডিং রুম বানাইছি। এটা যে এই জায়গায় আমি চুন দিয়ে দিছি, এই জায়গায় বাচ্চা বোর্ডিং করব। আপনার যেহেতু ওই জায়গায় কয়দিন পরে উড়ান লাগবো বাচ্চা, যেহেতু 7-8 দিন পরে উড়ান লাগবো, তাই এই 7-8 দিন এই জায়গায় বোর্ডিং করুম বা এই জায়গায় রাখুম বাচ্চা। তো এখন দেখেন আমার চুন দেওয়ার পরে আমার ঘর কীভাবে হয়েছে দেখেন। ঘরের কাঠগুলা লাল টকটকা হয়ে গেছে, কারণ জীবাণুগুনা উপর দিকে উঠাইছে, এই কারণে এইগুলা কাঠগুলা রং হয়ে গেছে, মানে জীবাণু মুক্ত হচ্ছে, এটা অনেক সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তো আপনারা অবশ্যই জীবাণু মুক্ত করার জন্য চুন আর হলো ব্লিচিং পাউডার একসাথে ব্যবহার করবেন। একসাথে ব্যবহার করলে দুইটাই অনেক সুন্দর কাজ করবে জীবাণু মুক্ত করার জন্য। আর আপনার চাইলে ফাঙ্গাস মুক্ত করার জন্য একটা ওষুধ ব্যবহার করতে পারেন, তো সেটা আপনাদের মর্জি। আমি ফাঙ্গাস দূর করার জন্য আমি কোনো ওষুধ দেইনি, আমি খালি শুধু চুন আর ব্লিচিং পাউডার দুটোই দিছি একসাথে। তো আপনারা দেখতেই পাইছেন। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক করে দিবেন।